ওই চেনটা তোমার মা তোমাকে দিয়েছিলেন ছোটবেলার স্মৃতি ছিল ওনার। সন্তানরাই তো আমাদের ডালপালা, ওদের ফুলে ফলে ভরে ওঠা মানে আমাদেরই ভালো থাকা। এই দেখো মা, এই দেখো কি অবস্থা মা। একটা মাত্র সরু হার পরতাম, সেটাও ছিঁড়ে গেছে। কোন রকমের সেফটি পিন দিয়ে আটকে রেখেছে। মা, পাত্রপক্ষের সামনে আমি এই ছেঁড়া হার পরে যাব, তুমি বলো? তোমাদের জামাইকে কত করে বললাম একটু শাড়ি এনে দাও না গো। কি চেঁচালো আমার উপরে মা, তুমি ভাবতে পারবে না। সব সময় এরকম কাঁদবি না তো, সত্যি বড় হলি না তোরা। হ্যাঁ, বাচ্চাগুলো কি শিখবে বলতো তোদের থেকে? এই জন্য জানিস তো জামাই তোকে এত বকে। মা, নতুন চুড়ি বাবা দিয়েছে গো। হ্যাঁ, কাল। কি সুন্দর ডিজাইন। যাই বলো, মানতেই হবে। বয়স হলো বাবার চয়েস কিন্তু যায়নি। হ্যাঁ, পরবো, দে। এই নে, এইটা নে। কি পছন্দ? চলবে? ডিজাইনটা একটু পুরনো, তাতে কি হয়েছে? সোনা তো সোনাই, বলো সে নতুন হোক বা পুরনো। শোনো, এই সেফটি পিন দেওয়া চেনটা পড়তে হবে না, আমাকে দিয়ে দে, ওটা আমি ঝালাই করিয়ে রাখবো। এটা ঠিক আছে, তুমি ঠিক করিয়ে রেখো, আমি পরে এসে মনে করে নিয়ে যাবো। হ্যাঁ, ধরো। দে দে দে। এ নাও, ধরো। হ্যাঁ, ওইটা দে। বাবা, চুড়িগুলো কি ভালো, দেখেই চোখ জুড়িয়ে গেল। ভাগ বাটানোর সময় যে পাবে না, তার কপাল একেবারে খুলে যাবে। আমি আমি পেলে তো পুরো ধন্য হয়ে যাব বাবা। তবে আমার বিশ্বাস, মন থেকে কিছু চাইলে একদিন ঠিক পাওয়া যায়। কেন আশকারা দাও কমলা? ওই চেনটা তোমার মা তোমাকে দিয়েছিলেন ছোটবেলার স্মৃতি ছিল ওনার। ফট করে দিয়ে দিলে অঞ্জনাকে। মায়ের দেওয়া উপহার মা হয়ে মেয়েকে দিয়েছি, কি এমন ভুল করেছি বলো দেখি? হ্যাঁ, তাছাড়া সন্তানরাই তো আমাদের ডালপালা, ওদের ফুলে ফলে ভরে ওঠা মানে আমাদেরই ভালো থাকা, শিকড়ের ভালো থাকা। আর কি গো, এই বুড়ো বয়সে ওরকম একটা মোটা সোনার হার পরে আমি ঘুরে বেড়াতাম? হ্যাঁ, আরে ওর বোনকে দেখতে আসবে আর ও গিয়ে ওদের সামনে খালি গলায় দাঁড়াবে? না না, আর একটু রাশ টানা দরকার কমলা। সব এরকম উজাড় করে দিয়ে দিও না। সে তো তুমিও দাও মাঝে মাঝে। শোনো, এই যে ইস্ত্রি করা পাঞ্জাবি রেখেছি, তাড়াতাড়ি করে এটা পরে নাও, স্নান টান সেরে নাও। হ্যাঁ, ঝটপট। সর্বনাশ, আমার আলুর তরতরি গেল বোধহয়। কমলা নিবাস, আমাদের কমলা নিবাস।